সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার জেরে আবারও অস্থির মধ্যপ্রাচ্য। হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 2 জ্যেষ্ঠ কমান্ডার সহ 13 জন নিহত হওয়ায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জামশিদি এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে সতর্ক করেছেন। তার দাবি, প্রতিশোধমূলক হামলায় যেন কোনো মার্কিনি ক্ষতিগ্রস্ত না হয় সে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন দাবির বিষয়ে মন্তব্য করেনি ওয়াশিংটন। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পরপরই ইরানের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র। সোমবারের এই হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল না বলে দাবি পেন্টাগনের। বিরল এই যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করতে চাইছে বলে অভিমত ব্লুমবার্গের। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন সরকারের 2 জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ইরান ইসরায়েলে হামলা করবেই, আর এতে ব্যবহার করা হবে এক ঝাঁক কামিকাজি ড্রোন ও ক্রুজ মিসাইল। এদিকে ইরান কনসুলেটে হামলাকে হামাস ইসরায়েল যুদ্ধের টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। জানান, নিজেদের সক্ষমতার পুরোটা ব্যবহার না করেই ইসরায়েলের উত্তরে সফলতা পেয়েছে হিজবুল্লাহ। كونوا أكيدين ومتيقنين أن الرد الإيراني على استهداف القنصلية في دمشق آت لا محالة। ইরানের হামলা প্রতিহতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ইসরায়েল। পূর্ব সতর্কতা হিসেবে তেল আবিবে আশ্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের ছুটি। জেরুজালেম পোস্টের খবর, হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে কয়েকটি দূতাবাস ও কনসুলেট বন্ধ রেখেছে নেতানিয়াহু সরকার। এমনকি ইরান যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত না করতে পারে সেজন্য ইসরায়েল জুড়ে বন্ধ রাখা হয়েছে জিপিএস পরিষেবা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রমজানে রিফ্রেশ থাকুক সবার মন, ইফতার ও সেহরি সব সময় আছে টেস্ট মি।